দাজ্জাল এই পৃথিবীর বুকে আগমন করার পরে কোন একটা সম্প্রদায়ের কাছে চলে যাবে, যাওয়ার পরে তাদেরকে বলবে তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমরা আমার নতুন ধর্ম তোমরা গ্রহণ করো। ওই সমস্ত মুমিন যারা তাদের ঈমানটাই বড় দুর্বল, দাজ্জাল তাদেরকে অফার দিবে তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, বৃষ্টি হচ্ছে না, আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব। মরা জমিন মরে গিয়েছে, ফসল উৎপাদন হয় না, জমিনের ভিতরে ফসলের ব্যবস্থা করে দিব। গাভীর উলানের ভিতরে দুধ নাই, আমি দুধের ব্যবস্থা করে দিব। তোমাদের টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সার ব্যবস্থা করে দিব। জমি জমা নাই, অর্থ সম্পদ নাই, এগুলোর সব ব্যবস্থা আমি করে দিব। ওই সমস্ত দুর্বল ইমানদার মুমিন যারা দাজ্জালের অফার পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম ত্যাগ করে তারা দাজ্জালের হাতে হাত রেখে তারা দাজ্জালের ধর্ম গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। দুইজন মুসলমান পাশাপাশি বসবাস করে। এক মুসলমান ভাইয়ের একটি খেজুরের গাছ বেঁকে অপর এক মুসলমান ভাইয়ের বাড়িতে চলে গেছে। যার বাড়িতে খেজুর গাছটা চলে গিয়েছে সে একেবারে অসহায়, দুর্বল, গরিব একজন মুমিন। আর খেজুর গাছের মালিক যে উনি ধনী। খেজুরের যখন সিজন আসে ওই খেজুর গাছের খেজুরগুলো পেকে যায়। পাখিয়ে দুই একটি খেজুর খেয়ে বাড়ির আঙিনায় ফেলে দেয়। বাড়ির আঙিনায় পড়ে থাকা খেজুরগুলো বাড়িওয়ালার অবুঝ বাচ্চাগুলো কুড়িয়ে খেয়ে ফেলে। খাওয়ার অপরাধে গাছের মালিক যে তিনি রাগান্বিত হয়ে যায়, আমার গাছের খেজুর আমার সন্তান খেতে পারে না, তোমরা কুড়িয়ে খেয়ে ফেলো। তারই বাবার সামনে সন্তানকে মারধর করে, গাছের সাথে বেঁধে রাখে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে এমন কোন নিষ্ঠুর পিতা নাই যে পিতার সামনে সন্তানকে মারধর করবে, গাছের সাথে বেঁধে রাখবে, বাবা হয়ে নীরবে সহ্য করবে। এমন পিতা আছে পৃথিবীর বুকে? নাই। তো বাড়িওয়ালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন মুসলমান পাশাপাশি বসবাস করি। আমার এক মুসলমান ভাইয়ের একটি খেজুরের গাছ বেঁকে আমার বাড়ির আঙিনায় চলে এসেছে। খেজুরের যখন সিজন আসে পাখিয়ে দুই একটি খেজুর খেয়ে বাড়ির আঙিনায় ফেলে দেয়। আমার সন্তানগুলো অবুঝ বাচ্চা না বুঝে বাড়ির আঙিনায় পড়ে থাকা খেজুরগুলো কুড়িয়ে খেয়ে ফেলে। খাওয়ার অপরাধে আমারই নিজের চোখের সামনে আমার সন্তানকে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে দৃশ্য সহ্য করতে পারছি না, আমি আপনার কাছে বিচার দিলাম, আমি এর বিচার চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা, কলিজাটা টুকরো টুকরো হয়ে গেল এই অসহায় দুর্বল মুমিনের কথা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরানি, এই খেজুর গাছের মালিককে যেখানেই পাবে সেখান থেকে ধরে এই মুহূর্তের মধ্যে তুমি আমার কাছে নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ খেজুর গাছের মালিকের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে খেজুর গাছের মালিককে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আনার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মালিককে ডেকে বলেন, এ ভাই, তুমি কি আসলেই মুমিন নাকি? খেজুর গাছের মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলেই মুমিন। দেখেন না, আমার গায়ের ভিতরে বিশাল লম্বা জামা, মাথার ভিতরে বিশাল বড় পাগড়ি, হাতের ভিতরে বিশাল বড় তাসবিহ। আমি আপনার পিছনে নামাজও আদায় করি, সুতরাং আমি হলাম একজন মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই শোনো, তুমি যদি আসলেই মুমিন হও
ভালো করে শুনে রাখো, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। তোমার একটা খেজুরের গাছ বেঁকে তোমার ভাইয়ের বাড়ির আঙিনায় চলে গেছে, এই খেজুর গাছটা তুমি তোমার মুমিন ভাইকে হাদিয়া দিয়ে দাও। এই খেজুর গাছটা তুমি যদি তোমার বাড়ির পাশের মুমিন ভাইকে হাদিয়া দিয়ে দিতে পারো, সুসংবাদ শুনে রাখো, এই একটা গাছের বিনিময় আমি রাসূল নিজে জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে তোমাকে একটা খেজুর গাছ নিয়ে দিব। শুধু তাই না, ওই খেজুর গাছ থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে খেজুর পেড়ে তোমাকে এবং তোমার সন্তানদেরকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়ায়া আল্লাহ তাআলা তোমার এবং তোমার সন্তানের কলিজা ঠান্ডা করবে। সুবহানাল্লাহ। অফারটা দামি না? আর বুঝেন না, অফারটা দামি না? দামি একটা অফার, বাম্পার একটা অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মালিককে দিলেন। দেখেন কপাল পোড়া খেজুর গাছের মালিক বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি কবে মরবো? এরপরে না আল্লাহর জান্নাতের ভিতরে যাব, এরপরে জান্নাতের খেজুর খাবো, এটা তো বিশাল লম্বা সময়। আর আমার এই খেজুর গাছের খেজুর হলো নগদ, আমি বাকির আশায় কিছুতে নগদ ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল বলে, বলে কি, কাকে আমি বয়ান করি সেদিকে উল্টো আমাকে বয়ান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেলেছেন, মন খারাপ করে বসে আছেন। এদিক দিয়ে খেজুর গাছের মালিক উঠে তার বাড়িতে চলে গেছে। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করতেছে, হাই রে কপাল পোড়া, এত চমৎকার একটা বাম্পার একটা অফার দিলাম তাকে, তুই নিতে পারলি না, কেমন কপাল পোড়া। মন খারাপ করে বসে আছে আর নবীজি চিন্তা করছেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বন্ধু, আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কিছু নাই। আপনার কাজ হলো শুধু মানুষদেরকে বয়ান করা। কে আপনার বয়ান শুনলো, শোনার পরে মানলো না, এটার জবাব কিন্তু আমি আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে না। যে আপনার বয়ান শুনলো, শোনার পরে মানলো না, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহি করতে হবে। পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই খেজুর গাছের মালিকের সমস্ত কথাগুলো শুনেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুর গাছের মালিককে একটা বাম্পার অফার দিলেন, আমি যদি ওই খেজুর গাছটাই ওই খেজুর গাছের মালিকের কাছ থেকে ক্রয় করে আমার এই মুমিন অসহায় ভাইকে হাদিয়া দিয়ে দেই, আমার জন্য কি ওই অফারটা প্রযোজ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, হ্যাঁ, তোমার জন্য ওই অফারটা প্রযোজ্য। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মালিকের বাড়ির উদ্দেশ্যে দৌড় শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে খেজুর গাছের মালিকের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে খেজুর গাছের মালিককে ডেকে বলেন, এ ভাই, তুমি কি ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবে, যে খেজুর গাছটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ির পাশের মুমিনকে হাদিয়া দেওয়ার জন্য বলেছে? ওই খেজুর গাছটা কি তুমি আমার কাছে বিক্রি করবে? খেজুর গাছের মালিক বড় চালাক, হ্যাঁ, বিক্রি করব, বিক্রি করব। উসমান ইবনে আফফান বলে, কত টাকা হলে তুমি বিক্রি করবে বলো ভাই? খেজুর গাছের মালিক বলে, উসমান, আজকে আমার এই খেজুর গাছটা আমি টাকার বিনিময়ে বিক্রি করব না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কিসের বিনিময়ে তুমি বিক্রি করবে বলো ভাই? কই, তোমার যে সবচেয়ে দামি বিশাল বড় বাগানটা আছে, তোমার যে সবচেয়ে বিশাল বড় দামি খেজুরের বাগান আছে, আমার এই একটা খেজুর গাছের বিনিময়ে তোমার সবচেয়ে বিশাল বড় দামি খেজুরের বাগানটা দিয়ে দিতে হবে। যদি বিশাল বড় দামি খেজুরের বাগানটা আমাকে দিয়ে দাও, এই একটা গাছ আমি তোমাকে দিয়ে দিব, তোমার কাছে বিক্রি করবো, অন্যথায় বিক্রি করব না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে।
আমার সবচেয়ে দামি বাগানটা তুমি চাও, এটাই তো? আমার সবচেয়ে দামি বিশাল বড় বাগানটা আমি তোমাকে দিয়ে দিব, বিনিময় তুমি আমার কাছে একটা খেজুর গাছ বিক্রি করে দাও। একটা খেজুর গাছ ক্রয় করলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় দামি খেজুর গাছের বাগান দিয়ে। কেনার পর উসমান ইবনে আফফান আল্লাহর নবীর কাছে আসছেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমি ক্রয় করে ফেলেছি, আপনার সামনে আমি এই অসহায় দুর্বল মুমিন ভাইকে আমার এই খেজুর গাছটা আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, রে উসমান, শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমার জন্য ওই সুসংবাদটা প্রযোজ্য। তুমি যে একটা খেজুর গাছ তোমার মুমিন ভাইকে হাদিয়া দিয়ে দিলে, আমি স্বয়ং রাসূল জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে তোমাকে একটা খেজুর গাছ নিয়ে দিব। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উসমান ইবনে আফফানকে অফারটা প্রথমে দেয় নাই, দিয়েছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মালিককে অফারটা দিলেন, কিন্তু খেজুর গাছের মালিক বাম্পার অফারটা তিনি নিতে পারলেন না। কেন? তার কলবটা হলো নষ্ট, সে ছিল মুনাফিক। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলব ছিল ভালো। এর জন্য সবচেয়ে দামি বাগান দিয়ে একটা মাত্র খেজুর গাছ ক্রয় করে তার বাড়ির পাশের মুমিনকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ তার কলব হলো ভালো। এর জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হলো ওই ব্যক্তি যে তার কলবের পবিত্রতা অর্জন করেছে, সে হলো সফল। সম্মানিত উপস্থিতি, আমরা তো মনে করি সফল আমার একটা গাড়ি, আমি যদি 5টা গাড়ির মালিক হই তাহলে আমি বুঝি সফলতা অর্জন করে ফেলেছি। আমি আগে জিরো ছিলাম, এখন হিরো, আমি বুঝি সফলতা অর্জন করে ফেলেছি। আমি 1 কোটি টাকার মালিক ছিলাম, 5 কোটি টাকার মালিক, আমি বুঝি সফলতা অর্জন করে ফেলেছি। না ভাই, টাকা পয়সা অর্জন করলেই সফলতা অর্জন করা যায় না। আপনার জিরো থেকে হিরো হলেই সফলতা অর্জন করা যায় না। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হলো ওই ব্যক্তি যে তার কলবের পবিত্রতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 3 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটাকে আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় অন্তর, ইংলিশে বলা হয় হার্ট, আর উর্দুতে বলা হয় দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, যার কলব ভালো তার পুরো বডিটাই ভালো, আর যার কলব খারাপ তার পুরো বডিটাই খারাপ। এর জন্য একজন যোগ্য ডাক্তারের কাজ হলো রোগ ধরে চিকিৎসা করা, ঠিক না? এখন আপনার হয়েছে পাতলা পায়খানা, ডাক্তার সাহেবের কাছে গেছেন, স্যার আমার তো পাতলা পায়খানা হয়েছে। ডাক্তার সাহেব তো আর চেক আপ করে নাই, চেক আপ না করে আপনার দিচ্ছে প্রস্রাবের ওষুধ। পাতলা পায়খানা কমবে? জোরে বলেন, পাতলা পায়খানা তো কমবে না। একজন যোগ্য ডাক্তারের কাজ হলো রোগ ধরে চিকিৎসা করা, আর আমাদের কাজ হলো যে আমাদের কলবটা নষ্ট হয় কেমন করে। কলব সুন্দর করার পূর্বে কলব যে অপবিত্র হয়ে গিয়েছে এটা তো পবিত্র করতে হবে, হবে না? এখন কলব পবিত্র করার পূর্বে, অন্তর পবিত্র করার পূর্বে এটা আমার আপনার জানতে হবে যে আমার আপনার কলবটা নষ্ট হয় কেন, অন্তরটা নষ্ট হয় কেন, এটা আগে জানতে হবে। 1 নাম্বার শিরিক, শিরিকের মাধ্যমে মানুষের কলব নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা শিরিক করি না? এবেল শিরিক করি, মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে শিরিক করি। শিরিক যেটা আমরা বুঝি না যে আল্লাহর সাথে শিরিক করছি, অথচ শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যদি খালেস দিলে তওবা না করে। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এর জন্য ভাইরা আমার, শিরিক থেকে বাঁচতে হবে। হাকিম লুকমান নিজের সন্তানকে পাশে বসিয়ে কি চমৎকার নসিহত করেছেন। হাকিম লুকমান নিজের সন্তানকে পাশে বসিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তার ফিকির করে দেখেন, কতদিন হয়ে গেল আমি আপনি সন্তানের বাবা হলাম,
কিন্তু আমার আপনার কপালটা এমনই খারাপ যে নিজের সন্তানকে পাশে বসিয়ে কখনো সন্তানকে বললাম না, সন্তান খবরদার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। করেছি? নিজের সন্তানকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে কখনো সন্তানকে বললাম না খবরদার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। অথচ সন্তানকে ঠাকুমা জুলির গল্প শোনাই, নানার বাড়ির গল্প শোনাই, মামার বাড়ির গল্প শোনাই, যাকে জীবনে চিনি না তার গল্প শোনাই। অথচ সন্তানদেরকে পাশে বসিয়ে কখনো সন্তানদেরকে বললাম না খবরদার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। বলেছিলাম ভাই? বলি নাই। এর জন্য তো এই সন্তানগুলো আল্লাহর আদালতে হাসরের ময়দানে মামলা দায়ের করবে, কারণ সন্তান শিরিকের সাথে জড়িয়ে পড়ছে, শিরিক বুঝছেই না, শিরিক বুঝেই না। আমি আপনি কি করি? সন্তানকে নসিহত করি নাই, এর জন্য ছোট থেকেই সন্তান শিরিকের সাথে কি জড়িয়ে পড়ে। এর জন্য আমার আপনার পুনর প্রতিজ্ঞা হলো, আমি আমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে হাত বুলিয়ে বলবো খবরদার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এর জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোন মুসলমান ইমানের জন্য যদি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, একজন ইমানদার মুমিন ফাঁসির কাস্টে হাসি মুখে সে ঝুলবে, কিন্তু আল্লাহর সাথে সে কখনো অংশীদার স্থাপন করবে না। ইমানের জন্য যদি জ্বলন্ত আগুনের ভিতরে মুমিনকে ফেলে দেওয়া হয়, একজন মুমিন ইমানের জন্য জ্বলন্ত আগুনের ভিতরে পুড়ে ছারখার হয়ে যাবে, তথাপিও আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ইমানের জন্য যদি মুমিনকে বিশাল পাহাড়ের চূড়ার উপরে তোলা হয়, এরপরে যদি ওই পাহাড়ের চূড়ার থেকে যদি নিচের দিকে ফেলে দেওয়া হয়, ইমানদার নিচে পড়ে কলিজাটা ফেটে মারা যাবে, তথাপিও আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ঠিক কিনা জোরে বলেন? কখনোই করবেন। ইমানদার মরে যাবে কিন্তু কখনোই হাসি মুখে মৃত্যুবরণ করবে, কিন্তু তথাপিও আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আমার আপনার পুনর প্রতিজ্ঞা হলো, আমরা যারা বাবা হয়েছি, ছোট্ট ভাই যারা আছো, আমরা কখনোই কি করব না? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না। মুসলমান ভাইরা আমার, দাজ্জাল যখন এই পৃথিবীর বুকে আগমন করবে, দাজ্জাল এই পৃথিবীর বুকে আগমন করার পরে পৃথিবীর সবচেয়ে বড় বড় যত ফিতনা আছে, সবচেয়ে বড় বড় ফিতনা নিয়ে দাজ্জাল এই পৃথিবীর বুকে আগমন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পৃথিবীর বুকে যত ফিতনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল এই পৃথিবীর বুকে আগমন করার পরে কোন একটা সম্প্রদায়ের কাছে চলে যাবে, যাওয়ার পরে তাদেরকে বলবে তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমরা আমার নতুন ধর্ম তোমরা গ্রহণ করো। ওই সমস্ত মুমিন যারা তাদের ঈমানটাই বড় দুর্বল, দাজ্জাল তাদেরকে অফার দিবে, তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, বৃষ্টি হচ্ছে না, আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব। মরা জমিন মরে গিয়েছে, ফসল উৎপাদন হয় না, জমিনের ভিতরে ফসলের ব্যবস্থা করে দিব। গাভীর উলানের ভিতরে দুধ নাই, আমি দুধের ব্যবস্থা করে দিব। তোমাদের টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সার ব্যবস্থা করে দিব। জমি জমা নাই, অর্থ সম্পদ নাই, এগুলোর সব ব্যবস্থা আমি করে দিব। ওই সমস্ত দুর্বল ইমানদার মুমিন যারা দাজ্জালের অফার পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম ত্যাগ করে তারা দাজ্জালের হাতে হাত রেখে তারা দাজ্জালের ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম ছেড়ে দিবে, তারা দাজ্জালের ধর্ম গ্রহণ করবে। তখন দাজ্জাল তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, মরা জমিনকে জীবিত করে জমিনকে বলবে, আরে জমিন তোর নিচ থেকে ফসল উৎপাদন হয়ে যাও। জমিনের নিচ থেকে এবার ফসল উৎপাদন হয়ে যাবে।
গাভীর উলানের ভিতরে দুধ নাই, গাভীর উলানকে বলবে উলানের ভিতরে দুধে ভরে যাও, উলানের ভিতরে দুধে ভরে পরিপূর্ণ হয়ে যাবে। দাজ্জাল এবার তাদের জন্য সমস্ত টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, অর্থ সম্পদের ব্যবস্থা করে দিবে, জমি জামার ব্যবস্থা করে দিবে। দাজ্জাল এবার আরেকটা সম্প্রদায়ের কাছে যাবে, যাওয়ার পরে তাদেরকে বলবে, এই তোমরা একটা কাজ করো, তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, বিনিময় আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করব, মরা জমিনকে জীবিত করে ফসলের ব্যবস্থা করব, টাকা দিব, পয়সা দিব, অর্থ সম্পদ দিব, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমরা আমার ধর্ম গ্রহণ করো। ওই সমস্ত মুসলমান যারা তাদের ঈমান দুর্বল নয়, তারা হলো সাচ্চা মুমিন, তারা হলেন সাচ্চা মুমিন। তারা কি করবে? তারা বলবেন, না, জীবন চলে যাবে, মরে যাব, কিন্তু তোমার ধর্ম গ্রহণ করব না, তুই নিশ্চিত দাজ্জাল তোকে চিনে ফেলেছিস। সুবহানাল্লাহ। এবার তাদের উপরে দাজ্জাল বিশাল রাগান্বিত হয়ে যাবে, দাজ্জাল তাদের উপরে বিশাল রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হয়ে জমিনকে নির্দেশ দিবে, হে জমিন, তোর নিচে যা আছে সব কিছু বের করে দে। জমিনের নিচ থেকে সব কিছু বের করে দিবে। জমিনের নিচ থেকে সব কিছু বের করে যখন দিবে, দাজ্জাল সাথে করে নিয়ে চলে যাবে। ওই এলাকার ভিতরে বিশাল দুর্ভিক্ষ পড়ে যাবে, বিশাল দুর্ভিক্ষ, মানুষগুলো বিশাল মুসিবতের ভিতরে পড়ে যাবে। যারা দাজ্জালের ধর্ম গ্রহণ করে নাই, যারা ঈমানের উপরে অবিচল ছিল, অটল ছিল, তাদের উপরে কষ্ট আর কষ্টের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, যার ঈমান যত বড়, যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত বড়, ঠিক না? তার ঈমানের পরীক্ষাটাও তত বড় কঠিন। তো ওই সমস্ত মুসলমান যারা দাজ্জালের ধর্ম গ্রহণ করেন নাই, তারা কি করবেন? বিশাল মুসিবতের মধ্যে পড়ে যাবে, দুর্ভিক্ষর ভিতরে পড়ে যাবে। এবার দাজ্জাল একজন নওজোয়ান যুবককে ডাকবে, এই যুবক ভাই যারা আছো ভালো করে শুনে রাখো। দাজ্জাল নওজোয়ান যুবককে ডাকবে, ডাক দেওয়ার পরে নওজোয়ান যুবককে দাজ্জাল বলবে, এই তোমার রব কে? ওই নওজোয়ান যুবক বলবে, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। নওজোয়ান যুবক দাজ্জালকে বলবে, আমার রব হলো আল্লাহ। এবার দাজ্জাল বিশাল রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত হয়ে নিজের তলোয়ারের মাধ্যমে ওই নওজোয়ান যুবকের গর্দানের ভিতরে আঘাত করবে। সাথে সাথে নওজোয়ানের যুবকের বডি থেকে গর্দানটা উড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এবার দাজ্জাল তাকে নিয়ে তার জাহান্নামের ভিতরে ফেলে দিবে। দাজ্জালের জাহান্নাম, হাদিসের মধ্যে এসেছে, দাজ্জাল তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। তার জান্নাতটাই মূলত মুমিনের জন্য জাহান্নাম, আর জাহান্নামটাই মূলত মুমিনের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। দাজ্জাল এই মুমিনকে দাজ্জালের জাহান্নামের মধ্যে কি করবেন? ফেলে দিবেন। কেমন ফিতনা দেখেন। ফেলে দেওয়ার পরে এবার তাকে ডাকবে, দাজ্জাল তাকে ডাকবে, এই আমার জাহান্নাম থেকে জীবিত হয়ে বের হয়ে আসো। সাথে সাথে নওজোয়ান যুবক জীবিত হয়ে বের হয়ে আসবে। এটা একটা বেলকি না? কেমন ফিতনা দেখেন। দাজ্জাল যখন ডাক দিবে নওজোয়ান যুবককে, নওজোয়ান যুবক সাথে সাথে জীবিত হয়ে চলে আসবে। ভাইরা আমার, একটু চিন্তা আর ফিকির করে দেখেন কেমন ফিতনা। একজন মানুষ যদি জীবিত হয়ে চলে আসে, তাহলে তো ভাববে এই আমার রব, ঠিক না? যখন জীবিত হয়ে ফিরে আসবে, তখন নওজোয়ান যুবককে আবার বলবে, এই নওজোয়ান যুবক, এবার বলো তোমার রব কে? নওজোয়ান যুবক তখন চিৎকার করে বলবে, আমার রব হলো আল্লাহ। এবার নওজোয়ান যুবকের গর্দানের ভিতরে দাজ্জাল আঘাত করতে যাবে। এবার যখন নওজোয়ান যুবকের গর্দানের ভিতরে দাজ্জাল আঘাত করতে যাবে, এবার আর দাজ্জাল, আল্লাহ তাআলা ওই নওজোয়ান যুবকের গর্দানের ভিতরে তামা লাগিয়ে দিবে, গর্দানের ভিতরে তামা লাগিয়ে দিবে। আর দাজ্জাল তলোয়ার দিয়ে আঘাত করবে, নওজোয়ান যুবকের গর্দান আর কাটতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এরকম ফিতনার ভিতরে যদি আমি আপনি পড়ি, কি অবস্থাটা হবে? একটু চিন্তা আর ফিকির করে দেখেছেন? এরকম ফিতনার ভিতরে আমি আপনি যদি পড়ে যাই, আমার আপনার ঈমান তো এমনি ফিতনা ছাড়া যায় আর
আমি আপনি এমন মুসলমান 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলি, 200 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলি, ঠিক না? কাউরে যদি বলে তোর 10,000 টাকা দেবো, অমুকের পায়ের ভিতরে সেজদা করবি, পারবি? বলে কি এটা ব্যাপার হইল? দে বেটা টাকা এক্ষুনি দে, দেখ সেজদা একটা কইছ তুই 10টা লাগাই দিবি। অত শিরিক করে ফেললো। সেজদা যদি দিতে হয় কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। অথচ 500 টাকার চলে, 5,000 টাকার চলে শিরিক করে ফেলি আমরা। বাদাম খাওয়ার ছলে আমরা শিরিক করে ফেলি। মুসলমান ভাইরা আমার, এর জন্য শিরিকের মাধ্যমে মানুষের কলব নষ্ট হয়ে যায়। কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে মানুষের কলব নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। আপনার অন্তর যদি নষ্ট হয়ে যায়, আপনি ইবাদত করে মজা পাবেন না। ভালো করে শুনে রাখেন, অন্তর যদি আপনার নষ্ট হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তখন আর আপনার ইবাদত ভালো লাগবে না। এই যে গোশতের টুকরাটা বাম স্তনের 3 আঙ্গুল নিচে, এই গোশতের টুকরাটা একেবারে পিওর একটা গোশতের টুকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যখন একটা গুনাহের কাজ করে, তখন তার কলবের ভিতরে একটা গুনাহের কালো দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহের কাজ করে, তখন আরেকটা কলবের ভিতরে গুনাহের কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহের কাজ যখন করে, তখন আরেকটা কালো দাগ পড়ে যায়। এরকম ভাবে যখন গুনাহের কাজ করতেই থাকে, তখন কলবের ভিতরে কালো দাগ পড়তেই থাকে, তখন তার কলবটা, ওই অন্তরটা আর লাল বর্ণের গোশতের টুকরা থাকে না, তখন কালো বর্ণের হয়ে যায়। তখন বান্দা জিকির করে জিকিরের মধ্যে মজা পায় না।